হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে নতুন টপিকটি নিয়ে এসেছি সেটি হলো মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। প্রথমেই আমি শিক্ষার অর্থ বা মিনিং অফ এডুকেশন সম্পর্কে আলোচনা করব। মানুষের জীবনযাপনের অপরিহার্য অঙ্গ হলো নানা বিষয়ে শেখা, অর্থাৎ শিক্ষা। শিক্ষা জীবনযাপনের সর্বোৎকৃষ্ট ও প্রধান হাতিয়ার। শিক্ষা শব্দটির সাধারণ অর্থ হল জীবনের কিছু কৌশল আয়ত্ত করা। শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শাস ধাতু বা শব্দ থেকে, যার অর্থ হল শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা বা নির্দেশ দান করা। গতানুগতিক অর্থে শিক্ষা হল ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রিত করা বা শৃঙ্খলিত করা। শিক্ষা শব্দের সমর্থক শব্দ হল বিদ্যা। এই বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হল জানা বা জ্ঞান অর্জন করা। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু জেনেই চলেছে, তাই শিক্ষা জীবনের আবশ্যিক অঙ্গ। শিক্ষার ইংরাজি প্রতিশব্দ হল এডুকেশন। এই এডুকেশন শব্দটি কয়েকটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যথা এডুসেয়ার। এডুসেয়ারের অর্থ হল নিষ্কাশন করা, টু ড্র আউট বা টু ম্যানিফেস্ট। 2 নম্বর এডুকেয়ার। এডুকেয়ারের অর্থ হল লালন পালন করা, টু নৌরিশ। 3 নম্বর এডুকো। এডুকোর অর্থ হল সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, লিডিং ফোর্থ বা টু লিড আউট অফ। এবং 4 নম্বর এডুকেটাম। এডুকেটামের অর্থ হল নির্দেশ দান বা অনুশাসন করা, ইনস্ট্রাকশন বা অ্যাক্ট অফ টিচিং। এই 4টি ল্যাটিন শব্দের মাধ্যমে আমরা শিক্ষার 2টি অর্থ পাই। 1 নম্বর সংকীর্ণ অর্থে শিক্ষা, ন্যারো মিনিং অফ এডুকেশন। সংকীর্ণ অর্থে শিক্ষার সাথে যুক্ত রয়েছে বই, বিদ্যালয় ও শিক্ষক। এই অর্থে শিক্ষা হল নির্দেশ দান। শিশুর শিক্ষার পরিমাপ যাচাই করা হয় তার ডিগ্রি ও ডিপ্লোমা অর্জনের ভিত্তিতে। এখানে শিক্ষা হল জ্ঞান সংগ্রহ করা। এটা সাধারণত আহরণের তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্ব অনুসারে শিশুর মনকে শূন্য রূপে ধরা হয় এবং সেই শূন্য মনকে শিক্ষক, পিতামাতা কিংবা সমাজের বয়স্ক ব্যক্তিদের সঞ্চিত জ্ঞান ভাণ্ডারের থেকে জ্ঞান দিয়ে পূরণ করা হয়। ম্যাকেঞ্জি এর মতে এডুকেশন ইন দ্য ন্যারোয়ার সেন্সেস ইন কনসিয়াস এফোর্ট টু ডেভেলপ অ্যান্ড কাল্টিভেট আওয়ার ইনেট পাওয়ার্স। শিক্ষার সংকীর্ণ ধারণাগুলি হল: 1 নম্বর জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া। শিক্ষা হল এক ধরনের জ্ঞান সঞ্চালনের প্রক্রিয়া। উদাহরণ হিসাবে বলা যায়, শিক্ষক তার অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালিত করে। 2 নম্বর ডিগ্রি লাভের প্রক্রিয়া। এই ধারণা অনুযায়ী শিক্ষা হল শিক্ষার্থীদের ডিগ্রি লাভের সহায়তা করার প্রক্রিয়া। 3 নম্বর একমুখী প্রক্রিয়া। শিক্ষক যা বলেন শিক্ষার্থী তা শোনে। শিক্ষার্থী এখানে
নিষ্ক্রিয় শ্রোতা, তার বক্তব্য এখানে গুরুত্ব পায় না, অর্থাৎ এটি একটি একমুখী প্রক্রিয়া। 4 নম্বর, স্মৃতিভিত্তিক প্রক্রিয়া। এই ধরনের শিক্ষায় মুখস্থ বিদ্যার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ শিক্ষার সংকীর্ণ অর্থে স্মৃতির ওপর গুরুত্ব দেওয়া হয়। 5 নম্বর, জ্ঞান সঞ্চালনের পুঁথিকেন্দ্রিক ও বিদ্যালয়ভিত্তিক প্রক্রিয়া। নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে বিদ্যালয়ের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রেখে পাঠদান করা হয় বলে শিক্ষা হল পুঁথিকেন্দ্রিক এবং বিদ্যালয়ভিত্তিক প্রক্রিয়া। 6 নম্বর, শিক্ষক ও অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা শিক্ষক ও অভিভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। 1 নম্বর, জ্ঞান বৃদ্ধি। নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে এবং নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করা হয় সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। 2 নম্বর, ডিগ্রি লাভ। শিক্ষা হল ডিগ্রি লাভের প্রক্রিয়া। নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করে শিক্ষার্থী যে জ্ঞান আয়ত্ত করে তা পরীক্ষার দ্বারা যাচাই করা হয় এবং তার ভিত্তিতে তাকে ডিগ্রি দেওয়া হয়। 3 নম্বর, দাতা গ্রহীতার সম্পর্ক। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা গ্রহীতার সম্পর্ক দেখা যায়। শিক্ষক দাতা হিসাবে জ্ঞান দান করেন এবং শিক্ষার্থী গ্রহীতা হিসাবে সেই জ্ঞান গ্রহণ করে। 4 নম্বর, শিক্ষার্থীর পছন্দ অপছন্দ গুরুত্বহীন। শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া হয় না। এখানে শিক্ষককে ভাবা হয় ছাঁচ এবং শিক্ষার্থীকে ভাবা হয় নরম মাটির তাল। শিক্ষক নিজের ইচ্ছে মতো ছাঁচে ফেলে শিক্ষার্থীকে গড়ে তোলে। ব্যাপক অর্থে শিক্ষা, ব্রডেস্ট মিনিং অফ এডুকেশন। এই অর্থে শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া। জন্মের পর থেকে অর্থাৎ প্রাণের প্রথম স্ফুরণ থেকে শিক্ষা শুরু হয় এবং প্রাণের সমাপ্তিতে এর সমাপ্তি হয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই অর্থে শিক্ষা কেবলমাত্র শ্রেণীকক্ষের ভিতরেই সীমাবদ্ধ নয়। পরিবেশের সংস্পর্শে এসে মানুষ যা কিছু আয়ত্ত করে তা সবই শিক্ষার অঙ্গ। এই অর্থে শিক্ষা হল পরিবার, বিদ্যালয়, চার্চ, সমাজ, রাষ্ট্র, বেতার, ক্লাব, প্রকৃতি ইত্যাদি নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষার বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে শৈশব, বাল্যকালে, কৈশোরকালের কিংবা বৃদ্ধ বয়সে অর্জিত অভিজ্ঞতার সমষ্টি বিশেষ। ডিউইর মতে, এডুকেশন in its broadest sense is the means of the social continuity. শিক্ষার ব্যাপক ধারণাগুলি হল: 1 নম্বর, সামাজিক প্রক্রিয়া। শিক্ষা হল একটি সামাজিক প্রক্রিয়া, কারণ সমাজের আশা আকাঙ্ক্ষা শিক্ষার মধ্য দিয়েই বাস্তবায়িত হয়। 2 নম্বর, ক্রমবিকাশের প্রক্রিয়া। শিক্ষা শিশুর জন্মগত ক্ষমতা, অন্তর্নিহিত সম্ভাবনা ও স্বতঃস্ফূর্ত চিন্তাশক্তির ক্রমবিকাশে সাহায্য করে। 3 নম্বর, গতিশীল প্রক্রিয়া। শিক্ষা হলো একটি গতিশীল প্রক্রিয়া, কারণ শিক্ষা শিশুর সারা জীবন ধরে চলতে থাকে। 4 নম্বর, অভিযোজনের প্রক্রিয়া। শিক্ষা শিশুকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে।
5 নম্বর, বহুমুখী প্রক্রিয়া। শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম ও সমাজ ইত্যাদির সমন্বয়ের মাধ্যমে শিক্ষা কার্যকরী হয়। ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। 1 নম্বর, জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই শিক্ষা শুরু হয় এবং আমৃত্যু চলতে থাকে। 2 নম্বর, চাহিদা ও প্রবণতা ভিত্তিক প্রক্রিয়া। এটি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা। এখানে শিক্ষক বা অভিভাবকের ইচ্ছার পরিবর্তে শিক্ষার্থীর চাহিদা, জীবন বিকাশের স্তর, সামর্থ্য, পছন্দ অপছন্দ প্রভৃতির ওপর নির্ভর করে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। 3 নম্বর, বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক স্থায়ী প্রক্রিয়া। এই শিক্ষা শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থী বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করে, ফলে এই শিক্ষা শিক্ষার্থীর মধ্যে স্থায়ী হয়। 4 নম্বর, অভিযোজনমূলক প্রক্রিয়া। শিক্ষা শিক্ষার্থীকে প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ধরনের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সাহায্য করে। 5 নম্বর, ক্রমবিকাশমূলক প্রক্রিয়া। শিক্ষা শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির সামঞ্জস্যপূর্ণ ক্রমবিকাশের সাহায্য করে। এরপরে আমি শিক্ষার প্রকৃতি বা নেচার অফ এডুকেশন সম্পর্কে আলোচনা করব। শিক্ষার প্রকৃতিগুলি নিম্নে পরপর আলোচনা করা হলো। 1 নম্বর, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিক্ষাকে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয় কারণ এর শুরু হয় মাতৃ গর্ভভ্রূণ অবস্থা থেকে এবং শেষ হয় মৃত্যুতে। এছাড়াও শিক্ষাগত তথ্যের ভিত্তিতে ব্যক্তির জীবনের প্রতিটি স্তরে শিক্ষা গুরুত্বপূর্ণ। শিক্ষা একটি সিস্টেমেটিক প্রক্রিয়া। শিক্ষার ক্রিয়া প্রতিক্রিয়াগুলি তন্ত্রের ন্যায় অর্থাৎ সিস্টেম অনুযায়ী ধাপে ধাপে সম্পন্ন হয়, তাই শিক্ষাকে একটি সিস্টেমেটিক প্রক্রিয়া বলা হয়। 3 নম্বর, শিক্ষা হলো ব্যক্তি তথা সমাজের বিকাশ। শিক্ষাকে সমাজের বিকাশ তথা প্রতিটি ব্যক্তির সামাজিক চাহিদার সংস্করণ তথা উন্নতির বাহক বলে মনে করা হয়। 4 নম্বর, শিক্ষা হলো আচরণের পরিবর্তন। ব্যক্তির আচরণ তথা ব্যক্তিত্বের সঠিক বিকাশ বিভিন্ন শিক্ষাগত প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব, অর্থাৎ শিক্ষা ব্যক্তির আচরণের পরিবর্তনে সাহায্য করে। 5 নম্বর, শিক্ষা হলো দিক নির্দেশক বা নির্দেশমূলক। শিক্ষা ব্যক্তির মনের ইচ্ছা পূরণ ও সুষ্ঠু ব্যক্তিত্ব গঠনের দিক নির্দেশক হিসাবে কাজ করে। 6 নম্বর, শিক্ষাই জীবন। শিক্ষাহীন জীবন অর্থহীন এবং জন্তু জানোয়ারের মতো বেঁচে থাকা। প্রত্যেকটি কাজ ও গণনার কার্যকারণ ব্যাখ্যা সম্ভব শিক্ষার দ্বারা। 7 নম্বর, শিশু কেন্দ্রিকতা। আধুনিক শিক্ষার একটি প্রধান বৈশিষ্ট্যই হল শিশু কেন্দ্রিকতা। প্রাচীন চিরাচরিত শিক্ষা ব্যবস্থায় শিশুর চাহিদাগুলিকে গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু আধুনিক শিক্ষায় শিশুকে যথোচিত গুরুত্ব ও প্রাধান্য দেওয়া হয়। 8 নম্বর, শিক্ষা হলো পরিকল্পিত। যে কোনো শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরিকল্পিত হওয়া দরকার, কারণ পরিকল্পনাহীন শিক্ষা কখনো সফল হতে পারে না এবং এই শিক্ষা ব্যবস্থার দ্বারা সমাজ কখনো উপকৃত হতে পারে না।
এরপরে শিক্ষার পরিধি বা স্কোপ অফ এডুকেশনগুলি আমি পরপর আলোচনা করছি। শিক্ষার সঙ্গে ব্যক্তির সমস্ত আচরণেই জড়িত, অতএব শিক্ষা পরিসর মানব আচরণের সকল সমস্যার ক্ষেত্রেই বিস্তৃত। শিক্ষা পরিসরের একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো, যথা 1 নম্বর শিক্ষা দর্শন বা এডুকেশনাল ফিলোসফি। শিক্ষা দর্শন শিক্ষার লক্ষ্য, শিক্ষার প্রকৃতি, শিক্ষার গুরুত্ব, কার্যকারণ, সম্পর্ক নিরূপণ করে থাকে। অর্থাৎ শিক্ষা দর্শন শিক্ষার একটি বহু পুরনো অত্যাবশ্যক অংশ। 2 নম্বর শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজি। শিক্ষার মূল লক্ষ্য হল শিশুর সার্বিক বিকাশ। মনোবিজ্ঞান শিশুকে ভালোভাবে বুঝতে এবং শিশুর শারীরিক, সামাজিক, প্রাক্ষবিক তথা সার্বিক বিকাশে সহায়তা করে। 3 নম্বর শিক্ষামূলক সমাজবিদ্যা বা এডুকেশনাল সোসিওলজি। একটি শিশু সমাজে বাস করে, সুতরাং সমাজ সম্পর্কে তার সঠিক ধারণা থাকা প্রয়োজন। সমাজের প্রকৃতি, প্রকার, সমাজ ও সংস্কৃতির পারস্পরিক নির্ভরতা সম্পর্কে অবগত করে শিক্ষামূলক সমাজবিজ্ঞান। 4 নম্বর শিক্ষার ইতিহাস বা হিস্ট্রি অফ এডুকেশন। শিক্ষার প্রাক ইতিহাস, উৎস, ক্রমবিকাশ, বৃদ্ধি, বিষয়গত চাহিদা ইত্যাদি জানা একান্ত প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে প্রাচীন যুগ, মধ্যযুগ, ব্রিটিশ যুগ এবং আধুনিক যুগের শিক্ষাদান পদ্ধতি জানা গুরুত্বপূর্ণ। 5 নম্বর শিক্ষাদান পদ্ধতি বা টিচিং মেথড। প্রাচীন যুগে শিক্ষার্থীরা শুনে শুনে শিক্ষা লাভ করত। এখন শিক্ষাক্ষেত্রে তারা সরাসরি অংশগ্রহণ করে শিক্ষকের সাথে। সুতরাং শিক্ষাদান পদ্ধতির পার্থক্য ও ক্রমবিকাশের চাহিদা আলাদা আলাদা ছিল। 6 নম্বর শিক্ষার সমস্যা বা এডুকেশনাল প্রবলেমস। শিক্ষা পরিসরে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যার অন্তর্ভুক্তিকরণ, নির্দেশদান এবং সমস্যার নির্মূলকরণ সম্বন্ধে আলোচনা করা হয়। 7 নম্বর প্রশাসন ও পর্যবেক্ষণ, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সুপারভিশন। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সঠিক পর্যবেক্ষণ ও প্রশাসনের মাধ্যমে সমগ্র সিস্টেমকে সুন্দরভাবে পরিচালনা করে শিক্ষা প্রক্রিয়ার বিকাশ সাধন করা শিক্ষা পরিসরের অন্তর্ভুক্ত। 8 নম্বর জনশিক্ষা বা মাস এডুকেশন। অনাহূত জনসংখ্যার বৃদ্ধির প্রতি লক্ষ্যদান ও সচেতনতা বৃদ্ধি সম্ভব জনশিক্ষার মাধ্যমে, যা শিক্ষা পরিসরের অন্তর্ভুক্ত। নম্বর 9 পরিবেশ শিক্ষা বা এনভায়রনমেন্টাল এডুকেশন। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার বিষয়টি এখন মনোযোগ আকর্ষণ করে সবচেয়ে বেশি। তাই শিক্ষা বা পরিবেশ শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি নিয়ে জ্ঞান আহরণ খুব গুরুত্বপূর্ণ, যা আমরা পরিবেশ শিক্ষার মাধ্যমে জানতে পাই। নম্বর 10 মানসিক স্বাস্থ্যবিজ্ঞান বা মেন্টাল হাইজিন। শিক্ষার্থীর নানাবিধ মানসিক সমস্যার সমাধান সুষ্ঠুভাবে করার জন্য শিক্ষাবিজ্ঞান স্বাস্থ্যবিজ্ঞানের সাহায্য নেয়। তো স্টুডেন্টস, আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।